নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি আরো একটি নতুন ভিডিও। এখানে আজকে আলোচনা করব দুয়ারে সরকার ক্যাম্পে এবারের মোট কতগুলি প্রকল্প রয়েছে এবং কি কি রয়েছে সে বিষয়ে আজকে আলোচনা করব। তো শুরু করার আগে আরেকবার বলি সবাইকে, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো, যাতে করে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো আজকের ভিডিওটি শুরু করি। তো জানতে হলে প্রথমে তো আমাদের চলে আসতে হবে একদম দুয়ারে সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দুয়ারে সরকারের জন্য একটা অফিসিয়াল ওয়েবসাইট তৈরি করে দেওয়া রয়েছে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে আসবো। তো অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ds.wb.gov.in। এখানে দেখতেই পাচ্ছ আমি অফিসিয়াল একটা এন্ট্রি করেই ওপেন করেছি পেজটা। তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে আসার পরেই তোমরা দেখতে পাবে এরকম অফিসিয়াল ওয়েবসাইটের বিভিন্ন রকম অপশন রয়েছে। এবারে দুয়ারে সরকারের সঙ্গে থাকছে পাড়ায় সমাধান ক্যাম্পও একসঙ্গেই হবে। তো দুয়ারে সরকারের জন্য কি কি রয়েছে, কি কি স্কিম রয়েছে সেটা দেখে নেব। তো দেখতে হলে আমাদের প্রথমেই একদম চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে, একদম তারপরে থাকতে হবে নিচের দিকে চলে আসবো। এখানে আসার পরে দেখতে পাবো সিটিজেন কর্নার, সোশ্যাল বেনিফিট স্কিমস। এছাড়াও থাকছে নো ইয়োর স্কিমস, ডেসক্রিপশন, এলিজিবিলিটি, সমস্ত বিষয় দেওয়া রয়েছে। তো এখানে আমরা ক্লিক করব। তো পেজটি খুলে গেছে। এবারে দেখতে পাবো আমরা প্রথমেই একদম সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে, কতগুলি রয়েছে, 36টি স্কিম রয়েছে। এবারে একদম শেষেই আসলে দেখতে পাবো 36টি স্কিম রয়েছে। প্রথমেই থাকছে একবারে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড রিসিভড, প্রসেস অ্যান্ড ইস্যু অফ স্যাংশনস এগেইনস্ট ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন। তো এখানে দেখতে পাচ্ছি ভিউ স্কিম ডিটেলস। তো ভিউ স্কিম ডিটেলসে গিয়ে স্কিম ডিটেলসটা দেখে নেব। এখানে দেওয়া রয়েছে বাংলাদেশ কৃষি পরিকাঠামো তহবিল প্রকল্প, কৃষি দপ্তরের উদ্দেশ্য কি কি সুবিধা পাওয়া যাবে এই তহবিলের প্রকল্প থেকে। এই সব ঋণ প্রকল্পের আওতায় সমস্ত ঋণে ভর্তুকিযুক্ত সুদের ব্যবস্থা আছে। এবং কারা কারা পাবে? কৃষকরা, স্টার্ট আপ, কৃষি উদ্যোগপতি, যৌথ দায়যুক্ত গোষ্ঠী, স্বনির্ভর গোষ্ঠী, এই সমস্ত উপযুক্ত লোকরা পাবে। তো এরপরে কি স্কিম কি রয়েছে দেখে নেব। এরপরে স্কিম রয়েছে কেসিসি এগ্রিকালচার। তো ডিটেলটা দেখে নেব। কিষাণ ক্রেডিট কার্ড, কৃষি দপ্তরের উদ্দেশ্যে কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে কৃষি দপ্তরের আন্ডারে। তো এখানে কি কি তারপরে রয়েছে কৃষক বন্ধু। তো কৃষক বন্ধু স্কিমটা কি রয়েছে দেখে নেবো একবার। কৃষক বন্ধু কারা কারা এই সুবিধা পাবে? প্রকল্পে নিজের নামে চাষযোগ্য জমির পর্চা, পাট্টা অথবা নিজের নামে জমি না থাকলে দলিল বা দানপত্র থাকলে অবশ্যই আবেদন করতে পারবে। তারপরে থাকছে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্রুভাল অফ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এরপর থাকছে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্রুভাল অফ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর ড্রিপ অ্যান্ড স্প্রিংকলার ইরিগেশন সিস্টেমস আন্ডার বাংলা কৃষি সেচ যোজনা BKSY। তো ভিউ ডিটেলসটা দেখে নেব। ডিটেলসটা হচ্ছে বাংলা কৃষি সেচ যোজনা, কৃষি বিভাগের তরফ থেকে এই প্রকল্প। কারা কারা এই সুবিধা পাবেন? পশ্চিমবঙ্গের অধিবাসী যে কোনো ক্ষুদ্র ও প্রান্তিক চাষী এই প্রকল্প সুবিধা পেতে পারেন। তো এরপরে থাকছে KCC ARD। তো এই প্রকল্পের কি হচ্ছে? প্রাণী পালকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড, অ্যানিম্যাল হাসব্যান্ড্রি।
এই কার্ডের মাধ্যমে আপনারা সর্বাধিক 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। তারপরে রয়েছে কাস্ট সার্টিফিকেটস, এসসি, এসটি, ওসি। এই প্রকল্প থেকে তো আপনারা এসসি কার্ড, ওসি কার্ড, এসটি কার্ড যাদের হয়নি তারা আবেদন করতে পারবেন, বা যাদের কোনো সমস্যা রয়েছে তারা আপনারা পুনরায় আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে মেধাশ্রী। মেধাশ্রী হচ্ছে মেধাশ্রী প্রকল্প হচ্ছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের প্রকল্প। কারা কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন? রাজ্য সরকারি ও সরকার পোষিত বা স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয়গুলি থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পাঠরত অনগ্রসর শ্রেণী যারা হোস্টেলে থাকেন না বা যাদের পারিবারিক বাৎসরিক আয় 2.5 লক্ষের নিচে তারা আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে তপশিলি বন্ধু। তো এটা হচ্ছে জয় জোহার তপশিলি বন্ধু পেনশন প্রকল্প, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রকল্প। তো কারা কারা আবেদন করতে পারবেন? আবেদনকারীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী সরকারি বা অন্য কোনো রকম সামাজিক সুরক্ষামূলক প্রকল্প পেনশন পাবেন না, তারা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে তপশিলি ও জাতিভুক্ত বা অধিবাসী হতে হবে। এরপরে থাকছে ব্যাংকিং রিলেটেড। তো ব্যাংকিং রিলেটেড থাকছে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা প্রকল্প। এরা হচ্ছে বিভিন্ন রকম ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য ফর্ম বিতরণ করা হবে। এরপরে থাকছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড। মৎস্যজীবী ক্রেডিট কার্ড মৎস্য দপ্তরের অধীনে এই প্রকল্প। তো কারা কারা আবেদন করতে পারবেন? মৎস্য চাষী, মৎস্য উৎপাদক গোষ্ঠী, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যবৃন্দ এইসব প্রকল্পে আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে রেজিস্ট্রেশন অফ ফিশারম্যান, অর্থাৎ মৎস্যজীবী রেজিস্ট্রেশন হবে, এই ফর্মের বিতরণও হবে। তো যারা যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছে মৎস্য চাষী, খুচরা ও পাইকারি মৎস্য বিক্রেতা, মৎস্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে কর্মরত, জাল সারাইকারী, নৌকা ও ট্রলারের মালিক ও নিযুক্ত কর্মচারী এই ফর্মে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে খাদ্য সাথী। এরপরে রয়েছে মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার। অর্থাৎ উদ্যানজাত ফসলের সুরক্ষিত চাষের আবেদনের প্রাপ্তি ও প্রক্রিয়াকরণ প্রকল্পের আবেদন করতে পারবেন এই প্রকল্প থেকে। অ্যাপ্লিকেশনস ফর ডিসেবিলিটি সার্টিফিকেটস, অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেট আপনাদের আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড, তারপরে রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তারপরে রয়েছে আধার রিলেটেড, আধারের কোনো সমস্যা থাকলে আপনারা এই প্রকল্পতে আবেদন করতে পারবেন। এরপরে থাকছে বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা। সেটা হচ্ছে এই প্রকল্পের আন্ডারে আপনারা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় নথিভুক্ত সুবিধাভোগীরা এই পরিষেবা পাবেন। নথিভুক্ত সুবিধাভোগীর মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তিও অর্থাৎ নমিনিও এই পরিষেবা পেতে পারবেন। এরপরে থাকছে রেজিস্ট্রেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স। এটি হচ্ছে শ্রম দপ্তরের আন্ডারে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধীকরণ। তো কারা কারা আবেদন করতে পারবেন? আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং তাকে অবশ্যই একজন শ্রমিক হতে হবে যিনি পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়া অন্য রাজ্যে কাজ করেন, তারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন। এরপরে থাকছে অ্যাপ্লিকেশন ফর পাট্টা। তারপর থাকছে মিউটেশন অফ এগ্রিকালচারাল ল্যান্ড অ্যান্ড মাইনর ল্যান্ড, অর্থাৎ মিউটেশন আবেদন করতে পারবেন। তারপর থাকছে ঐক্যশ্রী। ঐক্যশ্রী প্রকল্পটি হচ্ছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর তাদের আন্ডারে এই প্রকল্প। তো এই প্রকল্পের আন্ডারে আবেদনও করতে পারবেন আপনারা। এরপরে থাকছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। তারপর থাকছে এনলিস্টমেন্ট অফ আর্টিসানস অ্যান্ড ওয়েভার্স। এটা হচ্ছে হস্তশিল্পী ও তাঁতশিল্পীদের অনলাইন রেজিস্ট্রেশন। ক্ষুদ্র ও ছোট ও মাঝারি শিল্প উদ্যোগের এবং বস্ত্র দপ্তরের আন্ডারে এই প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন।
এরপর থাকছে রেজিস্ট্রেশন অফ উদ্যম পোর্টাল, তারপরে থাকছে SHG ক্রেডিট লিঙ্কেজ, তারপরে থাকছে নিউ কানেকশনস, তারপরে থাকছে পার্টিয়াল ওয়েভিয়ার অফ ওল্ড ডিউস, জয় জোহার, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, তারপর থাকছে মানবিক, এবং তারপর থাকছে ওল্ড এজ পেনশন, তারপর থাকছে রূপশ্রী, এবং সবশেষে থাকছে উইডো পেনশনস। তো আপনারা এই সমস্ত প্রকল্পে আবেদন করতে পারবেন দুয়ারে সরকারি গ্রাম থেকে। টোটাল 36টি প্রকল্প থাকছে এবং নির্দিষ্ট ডেটে প্রকল্পগুলি অনুষ্ঠিত হবে আপনাদের লোকালে। তো কোথায় কোথায় হবে সেই বিষয়েও লিস্ট দিয়ে রেখেছি, একটা ভিডিও দেওয়া রয়েছে আমার এই চ্যানেলে, তো গিয়ে আপনারা দেখতে পারেন। আপনাদের কাছে সবচেয়ে আরো বলি, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করো এবং ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো, এবার আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ।